শোনো বাবা, আমি আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে দেখে শুনে রেখো। আমার মেয়ে অনেক জিদি। তুমি কিছু মনে করবে না ওর কথায়। ও বেশি বাড়াবাড়ি করলেই তুমি আমাকে জানাবে ফোন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ বাবা, তোমার শ্বশুর ঠিকই বলেছে। আমাদের মেয়েকে ছোট থেকে আমরা অনেক আদর দিয়ে বড় করেছি। আমরা চাই ও মানুষের মতো মানুষ হোক, গ্রামের পরিবেশ থেকে শিখুক পৃথিবীটা কত কঠিন। আজ্ঞে শাশুড়ি মা, আপনারা যা বলবেন তাই হবে। তাছাড়া আপনাদের শখের মেয়েকে আপনারা আমার হাতে তুলে দিয়েছেন বিশ্বাস করে, এটাই অনেক। আমি আপনাদের কথা রাখবো। আমি ওর কোনো অযত্ন করব না। ও অনেক সুখে থাকবে আমার কাছে। মা, বাবা, কাজটা তোমরা ভালো করলে না। আমাকে বিদেশে এত টাকা পয়সা দিয়ে পড়িয়ে দেশে নিয়ে এসে ছোট লোকের সাথে বিয়ে দিলে। এই ছোট লোক আমাকে কত ভালো রাখবে, আমিও দেখে ছাড়বো। আর হ্যাঁ বাবা, তোমার বাসায় আমি কখনোই আর আসবো না। আমার ভাবতেও অবাক লাগছে তোমরা আমার নিজের বাবা মা নাকি সৎ বাবা মা। এই ছোট লোক, চল তোর বাসায় আমাকে নিয়ে যা, এখানে এক মুহূর্তও নয়। এই ছোট লোক, তোর বাসা কত দূর রে? হাঁটতে হাঁটতে যে আমার পা ব্যথা হয়ে গেল। বাবা যে কার হাতে তুলে দিয়েছে। কি রে ছোট লোক, কথা বলছিস না যে? আমি আর কত হাঁটবো? এই তো এসেই পড়েছি, এটাই আমার বাড়ি। এই যে বউ, এটাই আমার বাড়ি। আজ থেকে এখানেই তুমি থাকবে। আর তুমি তো শহরে থাকো, তুমি আগেই এই প্যান্ট শার্ট পরে বাইরে যেও না, সবাই হাসাহাসি করবে। আমার এই ঘরে সবই আছে, তোমার কোনো কিছু তুমি ঘরেই থেকো। আমি মাঠে গিয়ে চাষ করে বাজার থেকে আসার সময় বাজার নিয়ে আসবো তোমার জন্য। উফ, কি গরম রে বাবা, এখানে কোনো এসি নেই, আমি কিভাবে থাকবো? এই শোন ছোট লোক, আসার সময় বাজার না নিয়ে এসে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবি, আমি রান্না করতে পারি না। আচ্ছা ঠিক আছে বউ, আমি ক্ষেতে থেকে সবজিগুলো তুলে বিক্রি করে আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো। যাই তাড়াতাড়ি গিয়ে ক্ষেত থেকে সবজিগুলো তুলে নিই। আবার ওর খিদে লাগতে পারে, তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে বাড়ি যাব। হ্যালো বাবা। হ্যাঁ, আমি তো খেতে এসেছি, সবজি তুলছি। করিম ভাই নাকি বিয়া কইরা বউ লয়ে আইছে শহর থিকা। যাইয়া দেখি তো বউটার মুখটা। কি গো নতুন বউ, কাপড় পরা বাদ দিয়া তুমি এগুলা প্যান্ট শার্ট পইরা বইয়া আছাও? আমাগো গ্রামে বিয়ার পরে কাপড় চোপড় পইরা রান্না বান্না করবো, ঘর সামলাইবো, বউদের এটাই কাজ। এই, কে আপনি? ঘরে ঢুকলেন না বলে কই? যান, বেরিয়ে যান। শোনো বোন, তুমি আমারে চিনবা না। ওই যে পাশে একটা বাড়ি দেখতাছো, ওইটা আমার। নতুন বউ আইছে শুইনা তোমারে দেখতে আইছি। আমরা গ্রামে থাকি, তোমাগো মতো শহরের রং রং এত বুঝি না। তুমি যে পোশাকে আসো, এই পোশাকে বাইরে গেলে সবাই তোমারে দেখে হাসবো। এক্সকিউজ মি, আমাকে এতটা জ্ঞান দিতে আসবেন না, আমি অলরেডি সব জানি। আর হ্যাঁ, আপনি ছোট লোকের কি হন বলেন তো? এই ছোট লোক সম্পর্কে এত কিছু আমাকে বলছেন, আমি কি শুনতে চেয়েছি? জাস্ট অসহ্য। তুমি কারে ছোট লোক কইতাছো তুমি কি জানো? পশ্চিমের যে জমিদার বাড়িটা আছে, ওই জমিদারের একমাত্র ছেলে করিম ভাই। আর করিম ভাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ। সে তার বাবার লগে রাগ কইরা বাড়ি থেকে বাইরে এসে তার নাম দিছে করিম। করিম ভাইয়ের বাপ গরিবদের উপর অন্যায় অত্যাচার করে। এডি সহ্য করতে না পাইরা বাবার সাথে রাগ করে সে বাড়ি থেকে চলে আইছে। তার মতো ভালো একটা পুরুষরে পাইছো, তোমার তো সাত কপাল। আর তুমি নাকি তারে ছোট লোক কও? তুমি জানো তার কত সম্পত্তি আছে? বোন, আমাকে ক্ষমা করে দিও, সত্যি আমি মানুষ চিনতে অনেক বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ গো, তুমি শাড়ি পরেছো? তোমাকে শাড়ি কে পরিয়ে দিয়েছে? তোমাকে তো চেনাই যাচ্ছে না। আর তুমি শাড়ি পরেছো কেন? তুমি তো প্যান্ট শার্ট পরতেই ভালোবাসো। হ্যাঁ, আমি এখন থেকে শাড়ি পরবো। আর হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, না বুঝে তোমাকে অনেক যা তা বলেছি। আমাকে সত্যি তুমি মাফ করে দিও।